আজকে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা কি প্রমাণটা করব, এরপর আমরা আলোচনা করব যে কি কি ধারণা আমাদের জানতে হবে এই প্রমাণটা করতে গেলে। আচ্ছা, প্রথমে দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটি কোণ, যাদের আর আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। সেই হিসেবে বলা হয়েছে যে কোণ এ, কোণ বি, কোণ সি হচ্ছে 180 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c ইকুয়াল হচ্ছে 4 cos a ইন্টু sin b ইন্টু cos c। আজকে হচ্ছে এটা আমাদের প্রমাণের বিষয়। আর এর প্রমাণটা করতে গেলে আমাদের যে প্রাসঙ্গিক ধারণা জানা দরকার, সেই ধারণাগুলো হচ্ছে, প্রথমে আমরা জানবো যে sin c মাইনাস sin d এর অনুসিদ্ধান্ত। sin c মাইনাস sin d। আচ্ছা, আর sin c মাইনাস sin d সমান কি লেখা যায়? আমরা জানি sin c মাইনাস sin d সমান লেখা যায় 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এটা হচ্ছে sin c মাইনাস sin d। আচ্ছা, আর এখন আমাদের আরেকটি যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে cos c মাইনাস cos d কিংবা cos c প্লাস cos d। আচ্ছা, cos c প্লাস cos d এটা লেখা যাবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখন আমরা দেখি cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সমান লেখা যায় 2 sin c মাইনাস d বাই 2, সরি c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। আচ্ছা, আমরা এখানে কি কি দেখলাম বা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে sin c মাইনাস sin d, cos c প্লাস cos d আর cos c মাইনাস cos d। তাহলে আমরা যেহেতু sin c মাইনাস sin d টা করছি, বাকি দুটোও আমরা জানলাম বা দেখলাম, তাহলে এখন আমাদের বাকি থাকলে sin c প্লাস sin d। আমরা সেটাও জেনে রাখি, sin c প্লাস sin d এটা সমান লেখা যায় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই হচ্ছে আমাদের চারটি অনুসিদ্ধান্ত। এখন আমরা এই যে গাণিতিক সমস্যাটা বা প্রমাণটা করতে যে ধরনের ফরম্যাটের সাথে মিলবে সেই অনুযায়ী আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে ফরম্যাটটি সেটা আমরা ব্যবহার করব। এর আগে আমরা কি করলাম, এই চারটি ফরম্যাটে আমরা লিখে রাখলাম বা জেনে রাখলাম যে যাতে আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। আচ্ছা, আর এরপরে আমাদের জানতে হবে sin 2a। sin 2a সমান সমান কি হয়? sin 2a সমান সমান লেখা যায় 2 sin a ইন্টু cos a। তা sin 2a সমান সমান কি লেখা যায়? 2 sin a ইন্টু cos a। এরপর আরেকটি যে বিষয় যেটা আমাদের জানতে হবে এবং ভালো মতো বুঝতে হবে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে এমন, সাপোজ এখানে আছে হচ্ছে sin c, এখানে কি আছে? sin c আছে। আচ্ছা, এখন আমরা দেখি একটা বিষয়, এখানে কি দেওয়া আছে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। এখন দেখি a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা সি এখানে যদি থাকলো আর a প্লাস বি কে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে লেখা যেতে পারে 180 ডিগ্রি মাইনাস a প্লাস বি। এখন আমরা উভয় পক্ষে ধরে নিচ্ছি সাইন নিলাম। আচ্ছা, সাইন নিলাম, তাহলে হচ্ছে সাইন সি সমান, এখানেও আমাদের একটা সাইন চলে আসলো, 180 ডিগ্রি মাইনাস a প্লাস বি।
এখন কথা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কি লেখা যায়? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায় সাইন থিটা। এটা সমান সমান লেখা যায় সাইন থিটা। তা এই ধারণাটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি। এটা হচ্ছে সাইন সি সমান সমান লেখা যাবে সাইন এ প্লাস বি। এটা লেখা যায়। আচ্ছা, আরেকটি যে বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে কস 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান কি লেখা যায়? কস 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান লেখা যায় মাইনাস কস থিটা। এটা সমান সমান কি লেখা যায়? মাইনাস কস থিটা। তাহলে এখন কস সি আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? আমরা যদি এই ধারণাটাই প্রয়োগ করি, এই ধারণাটা এখানে আমরা ডিটেলস করলাম বোঝার সুবিধার্থে আমরা মানে পুরো বিষয়বস্তুটাই এখানে আমরা দেখলাম যে কিভাবে প্রতিটা ধাপ আমরা ধরে ধরে করলাম। এটা হলো বোঝার সুবিধার্থে। কিন্তু যখন আমরা গাণিতিক ক্যালকুলেশনটা করব বা প্রমাণটা যখন আমরা শুরু করব তখন আমরা এত ডিটেলসে দেখাবো না, আমরা সরাসরি দেখাবো কিভাবে। যেমন এই যে কস সি, আমরা এটা দেখি, এটার মাধ্যমে দেখবো। এটা দেখো এইভাবে কস সি, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। তাহলে কস সির স্তরে লেখা যাবে কস 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। ধারণাটা কি? ধারণা কিন্তু এই যে এখানে যে ধারণাটা ব্যবহার করা হলো তার পরবর্তী যে ধারণাটা আমরা ব্যবহার করলাম সেই ধারণাটা এটা। তাহলে এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে মাইনাস কস এ প্লাস বি। এটা সমান সমান লেখা যাবে মাইনাস কস এ প্লাস বি। তা আজকে আমরা এই ধারণাগুলো ব্যবহার করে প্রমাণটা করবো আর কি। এখন তাহলে আমরা প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, এখন হলো সমাধান। আমরা লেফট সাইড থেকে শুরু করি, বাম পক্ষ থেকে প্রমাণটা শুরু করি। তাহলে লেফট সাইড সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c। আচ্ছা, এখন আমরা এই যে প্রথম অংশটা কি আছে? সাইন 2a মাইনাস সাইন 2b। অর্থাৎ আমরা এই ফর্মেটের সাথে আমরা যদি মিল পেলাম, কি পেলাম? সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এই ক্ষেত্রে 2a টাকে আমরা সি ধরে নিচ্ছি আর 2b টাকে ডি ধরে নিচ্ছি। তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে লেখা যায় 2 cos c প্লাস d বাই 2। আচ্ছা, এখন আমরা শুরু করি। 2 cos c প্লাস d, c মানে হচ্ছে 2a, d মানে হচ্ছে 2b বাই 2 ইন্টু কি লেখা যায়? সাইন c মাইনাস d। তাহলে সাইন c মাইনাস d মানে হচ্ছে 2a মাইনাস 2b বাই 2। আর এখানে সাইন 2c, এটা সাইন 2c থাক, সাইন 2c থাক। আচ্ছা, এরপর 2 cos, এখানে আমরা চাইলে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে হবে এটা a প্লাস b বাই 2 ইন্টু হচ্ছে সাইন 2 কমন নিব a মাইনাস b বাই 2 প্লাস এখানে সাইন 2c। এখন এখানে কি লেখা যেতে পারে? এই যে 2, এই যে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে এই ক্ষেত্রে হবে 2 cos a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b। আচ্ছা, কেন? এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কে ভাগ করলে কত হবে? 1 হবে। অর্থাৎ এখানে a মাইনাস b, আর এখানে থাকলো আমাদের সাইন 2c, সাইন 2c। এখন আমরা একটা বিষয় খেয়াল করব। একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটি কি? সেটা হচ্ছে ত্রিকোণমিতির যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন অবশ্যই কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল করতে হবে। সেই বিষয়টা খেয়াল করে প্রমাণ
প্রমাণটা করতে হবে, বা কি কি কাজ আমরা করব, বা কি কি ধারণা আমরা প্রয়োগ করব, কিংবা কোন অনুসিদ্ধান্ত বা সূত্রটা ব্যবহার করব, সেটা সম্পূর্ণ নির্ভর করবে কি প্রমাণ করতে হবে সেটার উপরে। যেমন এখানে আমাদের কি প্রমাণ করতে হবে, 4 cos A ইন্টু সাইন বি ইন্টু কস সি। আমাদের প্রমাণের বিষয়টা হলো এমন, কিন্তু এখানে দেখা যাচ্ছে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, সাইন 2c আছে। তাহলে এই ফরম্যাট থেকে যদি আমরা প্রমাণের মতো করে ফরম্যাট দাঁড় করাতে চাই, তাহলে কি করতে হবে, যেমন এই যে a প্লাস বি, a প্লাস বি এর স্থলে আমরা কি লিখতে পারি। আচ্ছা একবার দেখি, আমরা এখানে কিন্তু একটা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম যে cos c সমান সমান লেখা যেতে পারে মাইনাস cos a প্লাস বি। এখন আমরা যদি cos a প্লাস বি সমান কি লেখা যেতে পারে সেটা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা a প্লাস বি রাখা হলো তার সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস সি। আর উভয় পক্ষে যদি আমরা cos নেই, এখানে আমরা cos নিলাম, তাহলে cos a প্লাস বি সমান সমান হবে cos 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে অতএব হবে cos a প্লাস বি সমান সমান মাইনাস cos c। একটি ধারণা কিন্তু আমরা পেলাম। তাহলে আমরা cos a প্লাস বি রেস্ট লিখতে পারবো cos 180 মাইনাস c, আর এখান থেকে হবে মাইনাস cos c। তাহলে এই যেখানে আমাদের cos a প্লাস বি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধারণা এখন প্রয়োগ করি। তাহলে 2 cos 180 ডিগ্রি মাইনাস c, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে a প্লাস বি রেস্ট লিখলাম 180 ডিগ্রি মাইনাস c, আর এখানে sin a মাইনাস b থাকলো, আর এখানে থাকলো sin 2c। আচ্ছা, এখন আমরা a স্থলে কি লিখতে পারি, a স্থলে লিখতে পারবো মাইনাস cos c, কি লিখতে পারবো মাইনাস cos c, অর্থাৎ মাইনাস 2 cos c ইন্টু সাইন a মাইনাস b, এটা লিখলাম। আর এখানে আছে প্লাস সাইন 2c। আচ্ছা, প্লাস সাইন 2c আছে, তাহলে এখানে লিখতে পারবো সাইন 2 এর সূত্র। সাইন 2 এর সমান কি লেখা যায়, সাইন 2 এর সমান লেখা যায় 2 sin a ইনটু cos a। তাহলে এখানে যেহেতু সাইন 2c আছে, তাহলে লিখতে পারবো 2 sin c ইনটু cos c। আমরা কিন্তু এটা লিখতে পারবো। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি যে এখান থেকে আমরা 2 cos c 2 cos c দেখি, আমরা দুটি পদ যে আছে, দুটি পদে কিন্তু 2 cos c বিদ্যমান বা আছে। যেহেতু উভয় পদে 2 cos c আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা কমন নেই 2 cos c, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা, 2 cos c আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে sin c। তাহলে এখানে আমরা sin c লিখলাম, আর এখানে মাইনাস, আর এখানে লিখবো sin a মাইনাস b। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 cos c, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে sin c। তাহলে sin c এর স্থলে আমরা কি লিখতে পারবো, sin c এর স্থলে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, আর এখানে আছে মাইনাস sin a মাইনাস b। এই ধারণা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি যে সি এর স্থলে লেখা যাবে কি 180 ডিগ্রি মাইনাস a প্লাস b। আচ্ছা, এখানে তাহলে 2 cos c, সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে কি লেখা যেতে পারে, এখানে লেখা যাবে sin a প্লাস b মাইনাস sin
এ মাইনাস বি। তাহলে এ স্কয়ার লেখা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখন সাইন সি মাইনাস সাইন ডি আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এই ক্ষেত্রে সি মানে হচ্ছে এ প্লাস বি আর ডি মানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন এটা আমরা প্রয়োগ করি, 2 cos c ইন্টু 2 সাইন, এটা কি সরি সাইন না তো, প্রথমে হলো cos c প্লাস ডি। তাহলে এখানে আমরা লিখি cos c প্লাস ডি। সি মানে হচ্ছে এ প্লাস বি আর ডি মানে হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, সি প্লাস ডি বাই 2 আর ইন্টু সাইন সি মাইনাস ডি। সি মানে হচ্ছে এ প্লাস বি, এটা মাইনাস, আর এই মাইনাসের জন্য কি হবে, এ মাইনাস বি এটা হয়ে যাবে এ প্লাস বি, চিহ্ন পরিবর্তিত হলো, ডিভাইড বাই 2। এখন এখানে বি এটা প্লাস বি আর মাইনাস বি, তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানে থাকবে 2a আর এখানে মাইনাস এ প্লাস এ, তাহলে এটা কি হচ্ছে 0, তাহলে এখানে হবে 2b। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালে 2 cos c ইন্টু, আচ্ছা 2 গুণ করলে 4 হয়, একবারে 4 লিখি। এই যে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে cos 2a বাই 2 ইন্টু সাইন 2b বাই 2। এখন এই যে 2a ভাগ 2, তাহলে এখানে হবে a, 2b ভাগ 2, তাহলে এখানে হবে b। তাহলে হচ্ছে 4, এখন আমরা একবারে সাজে লিখতে পারি। এখানে কি আছে 4 cos a, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, cos a পাবো, এখান থেকে পেলাম cos a, আর তারপর এখান থেকে পাবো হলো sin b, আর এখান থেকে পাবো হচ্ছে cos c। sin b আর হলো cos c। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম 4 cos a ইন্টু sin b ইন্টু cos c। তাহলে এই তো ছিল আজকে আমাদের প্রমাণ। যে প্রমাণটা আর কি, যে আমরা এই যে ধারণাগুলো, এই যে অনুসিদ্ধান্তগুলো নিয়ে ধারণা আমরা ব্যবহার করলাম, সেগুলো আগে আমরা কি করলাম, জিনিসগুলো আলাদাভাবে জানলাম, বুঝলাম, তারপরে সেগুলো ব্যবহার করলাম। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।